Hello, everyone. I think all of you are quite good today. Today, I am going to discuss another important topic, especially in writing skill. So, here you can see the title Common Mistake. It means common mistakes in English. So, you can see three phrases here. So, first of all, one of the, and then gap, enter, gap, discuss, gap. So we usually use after these words or group of words singular noun, especially one of the, after the phrase one of the, আপনারা এখানে খেয়াল করুন যে ওয়ান অফ দ্য এই ফ্রেজটির পর আমরা বলে থাকি সিঙ্গুলার নাউন হিসেবে, যেমন আমরা যদি বলি যে আওয়ার স্কুল ইজ ওয়ান অফ দ্য বেস্ট স্কুল। তো বেস্ট স্কুল না বলে এখানে আমাদের কি করতে হবে, প্লুরাল করতে হবে, অর্থাৎ স্কুল না বলে স্কুলস বলতে হবে। যেমন আমি যদি বলি যে আওয়ার স্কুল ইজ ওয়ান অফ দ্য বেস্ট স্কুলস ইন আওয়ার লোকালিটি অর ইন আওয়ার কান্ট্রি। সো একইভাবে এখানে খেয়াল করুন যে এন্টার, আসলে এন্টার হচ্ছে এমন একটা ভার্ব যার মধ্যেই প্রিপোজিশন নিহিত আছে, অর্থাৎ যার অর্থ হচ্ছে কোনো কিছুর ভেতরে প্রবেশ করা। আমরা ইউজুয়ালি ব্যবহার করে থাকি যে এন্টার্ড ইনটু দ্য রুম। সো সেক্ষেত্রে কি হবে, এন্টার দ্য রুম, ইট মিনস আই এন্টার্ড দ্য রুম, আই এন্টার্ড দ্য রুম। তাহলে কি হবে না এক্ষেত্রে, যে এন্টার্ড ইনটু দ্য রুম হবে না। হ্যাঁ, তারপর একইভাবে ডিসকাস, ডিসকাস অর্থ হচ্ছে কোনো কিছু সম্বন্ধে আলোচনা করা। তাহলে আমরা যদি বলি যে ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার, সেক্ষেত্রে এটার অর্থই আসলে ডিসকাস অর্থ হচ্ছে কোনো কিছু সম্বন্ধে আলোচনা করা। তাহলে আবার অ্যাবাউট প্রিপোজিশনের দরকার হবে না, সেক্ষেত্রে লিখতে হবে যে ডিসকাস দ্য ম্যাটার, যে আই ডিসকাসড দ্য ম্যাটার, আই ডিসকাসড দ্য ম্যাটার, রাইট। তাহলে এখান থেকে আমরা শিখলাম প্রেপোজিশন হিসেবে এন্টার ভার্বের পর কোনো প্রেপোজিশন হবে না, আর ডিসকাসের পরও হচ্ছে কোনো প্রেপোজিশন হবে না, আর ওয়ান অফ দ্য এর পর আমরা সবসময় প্লুরাল নাউন ব্যবহার করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং, থ্যাংক ইউ সো ভেরি মাচ।